তো দেখো বন্ধুরা, রান্না করেছি ডাল সেদ্ধ আর পটল ভাজা। মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে, ওকে দিয়ে এসছি। তারপরে দেখো এসে এই যে চা চাপিয়েছি, চা খাবো। আসার সময় একটা পাউরুটি নিয়ে এসেছিলাম, তো সেটা সেঁকে নেব। আসলে শরীর সকালে ভীষণই খারাপ ছিল। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। এখন 10টা বাজে। তো মাসি চলে এসছে, ঘরটা মুছে নিচ্ছে। জামা কাপড় কাচা হয়ে গেছে, ছাদে মেলে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। আমার একটু শরীরটা খারাপ, আর নয় সবাই ভালোই আছে। তো এখন বাজে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগে সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না। তারপরে তো মেয়েকে দিয়ে এলাম স্কুলে, গাড়িতে তুলে স্কুলে গেল ও। আর তোমাদের দাদা ভাই নেই, তাই আমাকেই দিতে হলো, গিয়ে দিয়ে আসলাম। তো রান্না করলাম তো পটল ভাজা আর ডাল, বেশি কিছু করতে পারিনি। তো এখন কিছু রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো জল এসে গেছে, জল নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঝিঙের তরকারি চাপিয়েছি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, জল চলে এসছে, পাইপ লাগিয়ে দিয়েছি। পাইপটা লাগিয়ে দিয়েছি, চেম্বারটা পড়ছে, আর আমি চলে এসেছি ছাদে। দেখো গাছে প্রতিদিন জল না দিলে গাছ একদম শুকিয়ে যাচ্ছে। তো আমার নতুন বন্ধুদের অনুরোধ করছি, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই যে এখন খাবারের জল নিয়ে নেব, ফিল্টারে যতটুকু জল দেওয়ার দিয়ে দিলাম। তো বন্ধুরা, জলটা সব নিয়ে গুটি গাটিয়ে তারপরে যে চলে এসেছি ছাদে। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি, শুকিয়ে গেছে। আর আমি তো সকালেই চান করে নিয়েছি। তো বন্ধুরা দেখলে জামা প্যান্ট তুলে নিলাম, আর মেঘ মেঘ করছে, যদি একটু রেস্ট নেই তখন যদি আবার ভিজে যায়। আর খাওয়া হয়ে গেছে। তো রান্না করলাম ওই যে পরে ঝিঙের তরকারি, ডাল পটল ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। তো আবার মেয়েকে 4টার সময় আনতে যাব। তো বন্ধুরা আবার পরে আসছি। তো এখন 4টে বাজে, মেয়েকে আনতে যাচ্ছি। আর দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, আজকে সন্ধ্যা দিল মেয়ে। তো এখন বাজে 6:30। তো বন্ধুরা এখন দেখি, মেয়ে স্কুল থেকে এসে কিছু খায়নি, তো কি টিফিন করে দেব। তো চলো। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে এলাম। দিদির ঘরে গিয়েছিলাম, দিদির শরীরটা ঠিক নেই,
তো একটু দেখতে গিয়েছিলাম। তো এখন রান্নাঘরে যাব, এখন 8:30 বাজে, আর টিফিন তো খেয়ে নিয়েছি সন্ধ্যার সময়ই। তো চলো কি রান্না করি, সঙ্গে থাকো বন্ধুরা। সোয়াবিন আলুর তরকারি করব মাখা মাখা করে। তো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, সোয়াবিন ভাজা হয়ে গেছে, আর দেখো এখানে ভাতও 1 ফুট হয়ে গেছে, ওই দেখো। তো সম্পূর্ণ ভিডিও করতে পারছি না, মেয়ে গান করছে তো ফোনটা লাগছে, ওর জন্য অল্প অল্প ভিডিও করছি, পুরো রান্না দেখাতে পারছি না বন্ধুরা। বন্ধুরা আলুটা চাপিয়ে দিয়েছি, জিরে আর তেজপাতা আর আদা আর একটু হিং ফোড়ন দিয়ে, তো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল ঢেলে দেবো। তো একবারে সোয়াবিনটাও দিয়ে দেবো, আর 2-1টা রাখবো, মেয়ে যদি ভাজা খায়। জিরে ধনে বাটা দিয়ে দিয়েছি, এখন একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো, অল্প একটু ঘি দিলাম। তো হয়ে গেল আমার সয়াবিন আলুর ঝোলও বলতে পারো, ঝোল ঝোল না, অল্প একটু মাখা মাখা আর কি হয়েছে। তো দেখো আমার সয়াবিন রসা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো মা মেয়ের খাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নেব, রান্নাঘর একদম পরিষ্কার করতে হবে। তোমরা তো জানো আমি প্রতিদিনই রান্নাঘর পরিষ্কার করে রেখে দেই। সকালবেলা একদম পরিষ্কার ঘরে আসতেই ভালো লাগে রান্না করতে। তো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি একে একে, তারপরে গ্যাস ওভেন মুছে নেব। তো বন্ধুরা কি করব, ভাড়া ঘরে থাকি, অল্প জায়গার মধ্যেই সব ম্যানেজ করতে হয়। তো বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব ফুল ওয়াচ করে ভিডিও দেখার। ফুল ওয়াচ করে না দেখলে তোমরা বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কি থাকে না থাকে। আশা করছি ফুল ওয়াচ করে দেখলে তোমাদেরকে ভালো লাগবে আমি কেমন ভিডিও করি। তো তোমাদের কেমন ভিডিও পছন্দ তোমরা কমেন্টে জানিও। আমি একজন হাউস ওয়াইফ, ঘরে থেকে সারা দিন কি কাজকর্ম করি তার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তো আমার এই রান্নাঘর পরিষ্কার করতে প্রায় 15-20 মিনিট লেগেছিল। তো অনেকটা রাত হয়ে যায় বন্ধুরা, আমার প্রতিদিন এরকম রাতই হয়ে যায় সব রান্নাঘর পরিষ্কার করে ঠরে শুতে যেতে। হ্যালো বন্ধুরা, তো অনেক রাত হয়ে গেছে, ব্লগটা শেষ করব। এখন বাজে 11:30। তো রান্না করলাম সয়াবিনের রসা, একটু মাখা মাখা করেছি, ঝোল ঝোল করিনি। আমি আর মেয়ে খেয়ে নিলাম, তারপরে বাসন টাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।